নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে বিরাট বড় আপডেট আসছে। বঙ্গোপসাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে 29 তারিখ বৃহস্পতিবার সকালের মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে এবং সেই সময় এর গতিবেগ অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের পর্যায়ে চলে যেতে পারে। 63 কিলোমিটারের বেশি অর্থাৎ 64-65 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে, যার ফলে ঘূর্ণিঝড় হতে পারে এমনটা আপডেট আসছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে তার একটা আভাসও দেওয়া হয়েছে, আপনাদের আমি সেই আপডেটটি দেখাবো। যার ফলে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচণ্ড গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি স্থলভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে, পাশাপাশি ঘূর্ণিঝড় হবে নাকি অতি গভীর নিম্নচাপ হবে, কি আপডেট আছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আসছে, বৃহস্পতিবার 29 তারিখ ভোররাতের দিকেই এই গভীর নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর দিকে অগ্রসর হয়ে প্রথমে বাংলাদেশের খুলনাতে টাচ করবে, তারপর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার এই যে সুন্দরবন এরিয়া রয়েছে এর উপর দিয়ে আস্তে আস্তে স্থলভাগে ঢুকতে শুরু করবে। বৃহস্পতিবার 29 তারিখে সকাল থেকে তার প্রভাব শুরু হয়ে যাবে, যার ফলে বাংলাদেশের দিকে ভোররাত থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বাংলাদেশের চট্টগ্রাম, তার সঙ্গে বরিশাল, খুলনা এই যে বিভাগ, তার পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এইদিকে শিলচর, আসাম, তার সঙ্গে সিলেট, ময়মনসিংহ পুরো এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বৃহস্পতিবার ভোররাত থেকে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলাগুলিতেও বৃহস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং বৃহস্পতিবার যত সময় গড়বে ততই এটা আস্তে আস্তে স্থলভাগে প্রবেশ করবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, প্রত্যেকটি এলাকাতে বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এই বৃষ্টিপাত আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া হয়ে পূর্ব বর্ধমান, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া এই জেলাগুলিতেও বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং উত্তরের দিকে অর্থাৎ মধ্যবঙ্গের এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি মালদা, দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বৃহস্পতিবার সকাল থেকেই এবং যত সময় গড়বে ততই এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশ থেকে সেটা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে এবং সেই সময় অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই ঝোড়ো বাতাস বইতে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকা, তার সঙ্গে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতেও প্রচণ্ড গতিবেগে ঝড় বইবে। তার পাশাপাশি যেটা বাতাসের গতিবেগ নর্মাল গতিবেগ সেটাই 63 কিলোমিটার পার আওয়ার তার বেশি হয়ে যাবে। বৃহস্পতিবার সকালের পর থেকে আস্তে আস্তে তার বাতাসের বেগটা বাড়বে, বাড়তে দেখতে পাচ্ছেন 64, 65, 66 হয়ে যাচ্ছে, অর্থাৎ ঘূর্ণিঝড় পর্যায়ে চলে যাচ্ছে এবং সেক্ষেত্রে ঘূর্ণিঝড় যদি হয় তাহলে তার ক্ষেত্রে নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি, অর্থাৎ এই যে অতি গভীর নিম্নচাপ সেটা ঘূর্ণিঝড়ও হতে পারে এবং ঘূর্ণিঝড় শক্তি হিসেবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ঠিক উপকূলে আসতে পারে। তারপর সেটা বৃহস্পতিবার দুপুরের মধ্যেই স্থলভাগে পুরোটা প্রবেশ করে যাবে এবং তারপর ঠিক আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বর্ডার এরিয়া হয়ে আস্তে আস্তে উত্তর দিকে এগোবে। তারপর ঠিক উত্তর 24 পরগনা আর মুর্শিদাবাদের এখান থেকে এটা আস্তে আস্তে পূর্ব দিকে টার্ন নিয়ে উত্তর দিকে যাবে, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে যাবে এবং যার ফলে পরবর্তীকালে অর্থাৎ 29 তারিখ রাত থেকে 30 তারিখের মধ্যে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে মারাত্মক পরিমাণের দুর্যোগ থাকবে। ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম, বরিশাল সমস্ত বিভাগেই অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। এক্সট্রিমলি রেইনফল থাকবে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে ত্রিপুরাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এদিকে মেঘালয়, তার পাশাপাশি আসাম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে 29 তারিখ বৃহস্পতিবার রাত থেকে একদম 30 তারিখ দুপুর পর্যন্ত উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, যে কারণে লাল সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহার, পাশাপাশি জলপাইগুড়ি জেলাগুলিতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে আলিপুরদুয়ার জেলাতে রেড ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি আসবে সেটা এই মুহূর্তে আবহাওয়া দপ্তর যেটা বলছে গভীর নিম্নচাপ হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেটা অতি গভীর নিম্নচাপ থেকে একদম ঘূর্ণিঝড়ের পর্যায়ে চলে যেতে পারে এবং তার আভাসও আসছে। আবহাওয়া দপ্তর থেকে যেটা লেটেস্ট আপডেট আসছে সেটা আপনাদের আমি দেখাবো, যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। আপনাদের সরাসরি আমি আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, এখান থেকে আমরা এই যে সাইক্লোন ইনফরমেশন এখানে চলে যাচ্ছি। এখানে যেটা লেটেস্ট আপডেট আসছে দেখতে পাচ্ছেন এখানে প্রবাবিলিটি অফ সাইক্লোনোজেনেসিস, অর্থাৎ সাইক্লোন হবার যেটা প্রবাবিলিটি সম্ভাবনা এখানে যখন লেখা রয়েছে
পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে হাই অ্যালার্ট দেওয়া রয়েছে, অর্থাৎ মডারেট ছিল সেখান থেকে কিন্তু হাই হয়ে যাচ্ছে, অর্থাৎ ঘূর্ণিঝড় কিন্তু হতেও পারে এমন আপডেট আছে। বে অফ বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দিকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে, গতকালকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে ওই স্থানে অবস্থান করছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে এটি আস্তে আস্তে উত্তর দিকে এগিয়ে যাবে এবং তারপর ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ হিসেবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে। এতটা পর্যন্ত আপাতত আবহাওয়া দপ্তর থেকে আপডেট দেওয়া হয়েছে এবং তারপর সেটা কী হবে কিন্তু বলা হয়নি এই মুহূর্তে, কিন্তু অনলাইন থেকে যে সেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিকে যাবে, তার পাশাপাশি সেটা আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলে আসবে এবং তারপর ঘূর্ণিঝড় হিসেবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে ঠিক আছড়ে পড়ছে, যার ফলে এই যে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পাশাপাশি এইদিকে খুলনা, বরিশাল, তার সঙ্গে রয়েছে চট্টগ্রাম, এই উপকূলে প্রচণ্ড গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। প্রায় 75 থেকে 80, দেখতে পাচ্ছেন 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইছে, অর্থাৎ ঘূর্ণিঝড় হচ্ছে এমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং এটা পুরোটা বরিশাল, তার পাশাপাশি চট্টগ্রাম, তার সঙ্গে রয়েছে ঢাকা, ময়মনসিংহ, তার পাশাপাশি রাজশাহী, খুলনার দিকে ঝোড়ো বাতাস বইবে, তার পাশাপাশি রংপুর, এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণবঙ্গের জেলাগুলি সহ উত্তরবঙ্গের জেলা আর বাংলাদেশ জুড়ে ঝোড়ো বাতাস থাকবে। তার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে ব্যাপক বেগে প্রচণ্ড গতিবেগে ঝড় বইবে, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে এই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আর বৃহস্পতিবার দুপুরের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সকালের দিকেও দক্ষিণবঙ্গের কলকাতা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, পাশাপাশি পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে। বজবজ, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, তার সঙ্গে বনগাঁ, নাগরুখড়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, চাকদহ, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, বজবজ, বাগনান, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, তার পাশাপাশি জগৎবল্লভপুর, দশঘরা, মেমারি, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, বগুড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলিতে বৃহস্পতিবার সকালের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হবে। তারপর এই ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ছড়িয়ে পড়বে। মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, তার সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতেও সকালের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বেলা বাড়ার পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ছড়িয়ে পড়বে। পশ্চিম বর্ধমানের পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়াতেও বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের দিকেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আর বাংলাদেশে তো একদম বৃহস্পতিবার সকাল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত, এমনকি পরের দিন অর্থাৎ শুক্রবার দিন দুপুর পর্যন্ত বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে সতর্কবার্তা আসছে, পাশাপাশি যে আপডেট আসছে, সেই আপডেটটি আমরা দেখে নেব কি বলা হচ্ছে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, কি বলা হয়েছে আমরা দেখে নেব। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। তো যেমনটা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলেছে, ঠিক এখানেও সে একই কথা বলা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে গতকালের নিম্নচাপটি এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে ঠিক ওই স্থানে অবস্থান করছে। পরবর্তীতে এটি ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে যাবে, তারপর ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ হিসেবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে আগামী 24 ঘন্টায়, যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় দিয়েছে সেটা আপনাদের আমি ছবির মাধ্যমে দেখাবো। তো 29 তারিখের পাশাপাশি 30 তারিখ অর্থাৎ শুক্রবার দিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। 31 তারিখ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি কি সতর্কবার্তা আসছে। তো 29 তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের সব জেলাতে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি 30 তারিখ অর্থাৎ শুক্রবার দিন উত্তরবঙ্গে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তার সঙ্গে বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তাও দিয়েছে। 31 তারিখ শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে। 1 জুনের দিকেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় সতর্কবার্তা দিয়েছে সেটা আপনাদের আমি ছবির মাধ্যমে দেখাবো। তার আগে দেখে নেব এই মুহূর্তে সমুদ্র উপকূলবর্তী এলাকার জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর, কি কি বলছে আমরা দেখে নেব। 28 তারিখ অর্থাৎ বুধবার রাত থেকেই উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে অর্থাৎ উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে
দমকা ঝোড়ো বাতাস বইতে থাকবে এবং পাশাপাশি পরবর্তী সময় এই বাতাস আস্তে আস্তে বাড়বে। 45 থেকে 55 সর্বোচ্চ 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে শুরু করবে 29 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে, এবং তারপর এই বাতাসের বেগ আস্তে আস্তে কমতে থাকবে। 30 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে বাতাস আস্তে আস্তে কমতে থাকবে, যে কারণে 28 তারিখ অর্থাৎ বুধবার রাত থেকে আস্তে আস্তে সমুদ্রের অবস্থা খারাপ হতে থাকবে। খারাপ থেকে খুবই খারাপ থাকবে, তার সঙ্গে উত্তাল অবস্থা হবে সমুদ্রের, যে কারণে 28 তারিখ রাত থেকে 30 তারিখ পর্যন্ত উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্র খারাপ থাকবে, যার কারণে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। 31 তারিখ অর্থাৎ শনিবার দিন সকাল পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। রেড ওয়ার্নিং জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য, তাই ভিডিওটিকে মৎস্যজীবীদের সঙ্গে অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেকেই আপডেটটি জানতে পারে। ইতিমধ্যে রেড ওয়ার্নিং জারি করা হলো মৎস্যজীবীদের জন্য। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলাতে বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের সব জেলাতে বৃহস্পতিবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে ওপরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে আগামী 24 ঘন্টায় বৃহস্পতিবারে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। 29 তারিখের পাশাপাশি 30 তারিখ শুক্রবার দিনও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তার মধ্যে আবার আলিপুরদুয়ার জেলাতে 30 তারিখ শুক্রবার দিন ভারী থেকে অতি ভারী অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা রেড ওয়ার্নিং জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাতে 30 তারিখ শুক্রবার দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 30 তারিখ শুক্রবার দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে শুক্রবার দিন 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতে ঝোড়ো বাতাস থাকবে। শুক্রবার দিনও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তারপর 31 তারিখ অর্থাৎ শনিবার দিন দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টিপাত একটু কমবে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতে শনিবার দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার দিন উত্তরবঙ্গ সব জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে ওপরের 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি থাকছে। পাশাপাশি পয়লার জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। মোটের ওপর 29 তারিখ ও 30 তারিখ এই 2 দিন বেশ ব্যাপক প্রভাব পড়বে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে। 30 তারিখে উত্তরবঙ্গে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য রেড ওয়ার্নিং জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী অতি গভীর নিম্নচাপ তো হচ্ছে, তার পাশাপাশি ঘূর্ণিঝড়ও কিন্তু হতে পারে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই সম্বন্ধে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট অ্যানাউন্স করা হয়নি। যখনই এই ঘূর্ণিঝড় সম্বন্ধে লেটেস্ট কোনো আপডেট আসবে বা অফিসিয়ালি কোনো আপডেট প্রকাশিত করা হবে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।